বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও 2000 মানুষকে হত্যা করেছে আর 30,000 মানুষকে রক্তাক্ত করেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এর জন্য নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করতে হবে। সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলায় দুবাছড়ি দাখিলা মাদ্রাসার মাঠে সুধী সমাবেশ ভার্চুয়ালে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সামনের বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দিন গড়ার। এই দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে 2014 সালে জানুয়ারিতে র্যাবের ক্রসফায়ারে নিহত লক্ষ্মীচাপা ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রব্বানীর পরিবারকে 6 লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।